পরে কইছি বিদেশে পাঠাই তো আব্বা আমারে বিদেশে পাঠাই না। বিদেশে যাবে নাকি? মনির ভাই, বিদেশে যাওয়ার কপাল কি আমরা আছে নাকি? আমরা গরিব মানুষ। কেউ মনির মামা, লোকমান মামা, তোমরা এখানে কি নিয়ে আলোচনা করতেছো? না ভাই, আমি আলোচনা করতেছি লুকমান ভাই নাকি বিদেশে যাইবো। মামু, আমিও শুনতেছি একজনের কাছ থেকে আপনার মামু নাকি বিদেশে লোক পাঠায়। তাহলে ভাই না তুমিও কি যাইবা? লুকমানও বলতেছে সে নাকি যাইবো। আমি মামুর সাথে কথা বলতেছি, আমরা দুজনকেই পাঠাই দিব না। চলো মামার কাছে যাই। তাহলে চলেন আমরা আপনার মামুর কাছে যাই। ভাই তোমরা কই যাও? মনির ভাই মামু নাকি বাইরে লোক পাঠায়, আমরা তার কাছে যাইতাছি। আমিও তো বাইরে যাইতাম, কিন্তু লোক খুঁজে পাইতেছি না। আমার মামু বাইরে লোক পাঠায়, তোমরা তিনজনে চলো আমার সাথে। চলেন তাহলে আমরা সবাই যাই। হ্যাঁ চলো। মামু আপনি তো বাইরে লোক পাঠান, লুকমান, আলামিন, রাব্বি, ওরা তিনজন বাইরে যাবেন। আপনি কি ওরা নিতে পারবেন? ওদের তিনজনের নিয়ে আসি আপনার সাথে কথা বলার জন্য। আসছো তো বাবা, ভালোই করছো। দেশের যে অবস্থা দিনকাল ভালো না, বিদেশে পাঠাইতে রিস্ক হয়ে যাইব। আচ্ছা আমি একটা কথা বলতে আসছি, ওরা যে বিদেশে যাইবে এটা কি গ্যারান্টি আছে? বইলা দিও 50,000 টাকা ম্যানেজ করে শুক্রবার আমার অফিসে আসতে। পাসপোর্ট, ভিসা, মেডিকেল ওকে করব। ওদের যখন ফ্লাইট হইব তখন বাকি 3 লাখ আমার কাছে দিয়ে যাইব। আচ্ছা মামু ঠিক আছে, আমি ওদেরকে বলে দিব না। পাসপোর্ট, ভিসা, মেডিকেল ওকে হইছে। মামুর কাছে এখন 3 লাখ টাকা দিয়াই। মামু এই ধরেন 3 লাখ টাকা। আচ্ছা বাবা ঠিক আছে। পাসপোর্ট, ভিসা সব তো ওকে করলাম, যাই মামুর কাছে টাকাটা দিয়ে আসি। 3 লাখ। মামু এই নেন 3 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে বেগনা। পাসপোর্ট, ভিসা, মেডিকেল সবই তো ওকে করলাম। যাই যাই মামুর কাছে টাকা 3 লাখ দিয়ে আস। মামু এই 3 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে বেগনা, আসতে পারো। মামুর কাছে অনেকদিন হলো 3 লাখ টাকা দিয়ে আইছি। মামুর কাছে ফোন দেই, ফোনটাও বন্ধ। যাই একটু মামুর অফিসে গিয়া দেখা করে আসি। মামুর অফিসে গেলাম, অফিস তো বন্ধ, তালা মারা। যাই মনির ভাই কাছে যাই। লুকমান কি হইছে? মনির ভাই, আপনার মামুর কাছে 3 লাখ টাকা দিয়ে আইছি। আপনার মামুর অফিসে তো বন্ধ, খোঁজ খবর কোনো পাইতেছি না। মামু আমি তো হেড অফিসে গেলাম, কোনো খোঁজ খবর পাইলাম না। অফিসে আবার তালা মারা পাইলাম। মনির ভাই, আমিও তো আপনার মামুর অফিসে গেছিলাম, নাকি তো অফিস বন্ধ, তালা মারা। একজনের কাছে শুনলাম আপনার মামু নাকি টাকা পয়সা নিয়ে ভাইকে গেছে। আমার অল্প একটু জমি আছিল, এই জমি বিক্রি করে আমি বিদেশে যাওয়ার টাকা দিছিলাম আপনার মামুর কাছে। আমি তো এখন পথের ফকির হয়ে গেলাম। আমি গরিব মানুষ, আমার 2টা গরু ছিল, এই গরু 2টা বিক্রি করে টাকাটা দিছিলাম। আমার এখন কি উপায় হবে? আমি গরিব মানুষ, আমি লোন উঠাইয়া বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিয়েছিলাম। এখন এই টাকাটা নিয়ে আপনার মামু গেছে গা, তাইলে আমার এখন কি অবস্থা হইব? আমার তো পালাই যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা আপনারা তিনজন এখানে থাকেন, আমি মামু কোথায় আছে আমি মামুরে দেখে আসি। যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান। খবর নিয়ে আসুন। মামু গেল পলায়া, বাইক না গেল 3 ঘন্টা হয়ে গেল গা, বাইক নাই এখনো আসে নাই। এরা মামু ভাইগনা দোনোজনই সিটার, আমরা এই সিটারের পাল্লা করে গেছি। আমরা তো জানতাম না তারা দুজনেই আমাদের সাথে এমনটা করবে। হ্যালো গায়েস, আপনারা আমাদের মতো এরকম ভুল আর করবেন না। এরকম ভুয়া সিটার বাটপার দালালের কাছে টাকা দিবেন না। এইটা ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। আমাদের মতো এমন বাটপার দালালের কাছে কেউ পড়বেন না। সবাই একটু সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। Yeah.